বিষ গেলে খিলাহান মারে ফেলে দে। আমি থাকলে তোর যত সমস্যা। আমার কি হলো? না মানে কভার চাইছে কি মরার আগে একবার আমার দেও। এই উঠাও। কি উঠাবো? ঘুমটা। ও আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। लेकिन एक सेकंड ये क्या है? तू तो गया बेटे। ये फंस गया। समझ रहा? हाय हाय। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দাদু তোমার ইঞ্জিনটা ঠিক আছে? তোমার মেশিনটা হ্যাঁ ঠিক থাকবে না, ইঞ্জিন আমার ঠিক থাকবে না। তোমার গাড়িটা ওই ঠিক মতো ছুটে না। ছুটবে কি তেল দিয়ে দিলেই কিন্তু আবার ছুটবে। হ্যাঁ তেল দিয়ে দিলে আবার ছুটবে নি, তেল ওই জোগাতে হবে। তেল দিয়ে দিলে অনেকদিন অনেকদিন মাটিটাটা মেশিনটা চালায়নি, তোমার মেশিনটা খারাপ হয়ে গেছে দাদু। খারাপ বাগাতে হবে কি আছে, তেল কম হলে তো খারাপ হবে। হ্যাঁ? তুমি বাগিয়ে চালাবে বলছো? অনেকদিন তো চালাওনি তুমি মেশিন। চালাতে চালাতে আবার ও ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তুমি দেখে তো মনে হয় না তুমি মেশিন চালাতে পারো। হ্যাঁ চালাতে পারবো নি, মেশিন আবার চালাতে পারবো নি। হ্যাঁ দেখে তো মনে হয় না। না তোমার গব গুলো তো পাকে গেছে, কি করে তুমি চালাবে? পাকালেও মন পাকেনি। বৌদি দাদা অফিসে যাচ্ছে। তো কি হয়েছে, তুমি আমি তো আছি। बेटा मन में लड्डू फूटा। তুমি আমি আছি মানে? আরে তোমার ইচ্ছে করে না নাকি? ऐसे में बड़ा सपना लौटा। ইচ্ছে? কিরকম ইচ্ছে? আরে লজ্জা পেও না, যা মনের মধ্যে আছে আজ সব কিছু বলে ফেলো। ইচ্ছে তো করে অনেক, কিন্তু দাদা। আরে বাবা, তোমার দাদাকে আমি হ্যান্ডেল করে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, একটু পরে ফোন করছি। হ্যাঁ বল, কি বলছিলিস? দাদা অফিসে যাচ্ছে। ও চলে আসছি। কিছু ভিক্ষা দেন না? আরে এই ভিখারিগুলোকে দেখলে না আমার বড্ড মায়া হয়। আচ্ছা ভাই, তোকে যদি আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিই তাহলে সবার আগে তুই কি করবি? কি আর করবো, সবার আগে তোর এই বউটাকে আমি প্রেগনেন্ট করে দেবো। শালা তোর তো দেখছি শখ বন্ধ না। আরে তোর ওকে সক্ষম নাকি? তুই একটা ভিখারিকে প্রধানমন্ত্রী বানাবি? বুকা চোদা, এই সুন্দরী বউটাকে আগে বাচ্চার মা বানা, নইলে কদিন পর অন্য কেউ এসে চুষি দিয়ে যাবে। শালা 10 টাকা দিতে পারে না, কত কথা। আরে দাদা একটা কন্ডম কিনতো। কি দেখছেন এভাবে, মেয়েরা কি কন্ডম কিনতে পারে না? যুগ চেঞ্জ হয়েছে। হ্যাঁ মেয়ে ছেলে সবাই সমান, নিজের মেন্টালিটিটা আগে চেঞ্জ করুন। চেনা চেনা মনে হচ্ছে, কি কোকাই এখন মেয়ে না? আরে দাদা আমাদেরকে তো ডিয়ার দিয়েছিল, ওইটাই আমি ফুলফিল করতে এসেছি। সরি দাদা, যাই হোক আমি আসছি। ছেলে ভালো আছে তো? আরে না ভাই, ওটা আমার বন্ধু হয়। আমরা বন্ধুই হই। বন্ধু হই? চুমু খাওয়ার সময় মনে ছিল না ফালতু ছেলে। আমি রেডি। বোমা তুমি এটা কি ড্রেস পরেছো? এটা মডার্ন স্টাইল মা, তাছাড়া আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাবে বলে তুমি এই ড্রেস পরেছো? বৌমা আমাদের একটা সম্মান আছে, তুমি এই ড্রেসে বাপের বাড়ি যাবে? দেখুন কোথায় কি ড্রেস পরে যেতে হবে আমাকে শেখাবেন। বৌমা আমাদের একটা সম্মান আছে, তুমি এই ড্রেসে বাপের বাড়ি যাবে? দেখুন কোথায় কি ড্রেস পরে যেতে হবে আমাকে শেখাবেন না বাবা। তাছাড়া আমি বাপের বাড়িতে যেসব পোশাক পরতাম সেই পোশাকেই রাস্তাঘাটে চলতে চাই। আর তোমাকে কখন বলেছি রেডি হতে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে 1 মিনিট আসছি। তুমি রূপসাগরের রূপালি চলো আমি রেডি। আরে এটা কি পরেছো তুমি? কেন তুমি যদি বাপের বাড়ির পোশাক পরে রাস্তাঘাটে চলতে পারো, তাহলে আমি আমার বাপের বাড়ির পোশাক পরে রাস্তাঘাটে চলতে পারবো না কেন? না 100 টাকা না দিলে দেবো না। এই তুমি কি আমার বউ না রক্ষিতা? সবসময় তোমাকে 100 টাকা করে দিতে হবে কেন? ফিরি ফিরি হলে তুমি সবসময় আমাকে বিরক্ত করবে। খেলো পুরি মাখো তেল। তোর ঘোড়ার ডিম ভাল লাগে না, আমি আবার বিয়ে করে আসবো। প্রথম এসো মধু। মিতা প্রথম তুমি তো টাকা ছাড়া কিছুই চেনো না, তোমাকে প্রতিদিন 100 টাকা করে দিয়ে দেবো। বিছানা ছাড়ো, আমরা সব চলো যাও। আরে বেরো। কেমন মধু? না তুমি জানো না সোহাগ রাতে বউকে উপহার দিতে হয়। ও আচ্ছা ঠিক আছে, এই নাও আমার মোবাইলটা তোমাকে দিলাম। এই সেই পুরানো ফোন আমি নেব না, আমাকে নতুন আইফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেবো, চলো। साथी तेरा प्यार
এই কত বেলা হয়েছে এখনো শুয়ে আছো? নতুন বউকে চাটা দেবে নাকি? যাও চা করে দাও। ছোট চা। এত সকালে তুই আমার ঘুমটা ভাঙিয়ে দিলি? আহা মধু, তুমি ওকে মারছো কেন? এই না তোমার 100 টাকা। কিসের টাকা? ও ঘরে কাজ বাজ করে তো, তাই ওকে প্রতিদিন 100 টাকা করে দিতে হয়। ও আচ্ছা। ছাড়ো, নিতে হবে না। এই আমি তো তোমাকে সবকিছু দিলাম, এবার তোমার সবকিছু আমাকে দাও। আচ্ছা বলো কি চাও তুমি? তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ও তো প্রতিদিন 100 টাকা করে চাইতো, আরে তো পুরো অনেক করে দিচ্ছে। ঠিক আছে দিচ্ছি। দেখো গেছে? ঠিক আছে তো? ঠিক আছে। স্বামী কি হয়েছে তোমার? এই সরো তো মধু, আমার একটা কিডনি ফেল আছে, সার্জারি করতে 1 লক্ষ টাকা দরকার, দেবে? সারা অত টাকা দিয়ে বুড়োকে সারাবো কেন? টাকা থাকলে কত ছেলে জুটে যাবে, আমি চললাম। ছোট এই নামে 1 লক্ষ টাকা, তুমি তাড়াতাড়ি সার্জারি করো। এত টাকা তুমি কোথায় পেলে মিতা? আগে তুমি আমাকে 100 টাকা করে দিতে না, সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম। আমার কিচ্ছু হয়নি মিতা, তুমি তো প্রতিদিন মাত্র 100 টাকা করে চাই, আর ওর সীমাহীন চাহিদা আমি কোনোদিনও পূরণ করতে পারতাম না, তাই বুঝতে পেরে প্ল্যান করে ওকে তাড়ালাম। কপালে যতটুকু থাকে ততটুকুতেই সন্তুষ্ট হতে হয়। দাদু এবছর আলু চাষ কেমন হয়েছে? ভালো হয়েছে, কেন দাদু? ওর থেকে আমাদের বিচিগুলো বড় আছে। কি করে কমায়? তুমি এখন কি করতেছিলে এখানে? আমি মলম দেখতেছিলাম। শালা হারামজাদা, ভালো ভালো বলছি সুধরাবে, যদি সুধরাও কি হাল করবো বুঝতে পারছি, বলে দিচ্ছি। সালা ভাজ, ওকে আমি ঠিক একদিন খড়টা দায়িত্ব দিই। এটা সুযোগ। আচ্ছা সুপ্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি বিনোদন পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।